মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীজির আসল পরিচয় হলো তিনি খাতামুন নাবিয়্যিন, তিনি আল্লাহ পাকের রাসূল এবং তিনি শেষ নবী। এটা নবীজির আসল পরিচয়। নবীজি কারোর বাপ, এটা নবীজির আসল পরিচয় না। নবীজির আসল পরিচয় হলো নবীজি রাসূল এবং শেষ রাসূল, শেষ নবী। নবীজির পরে আর কোন নবী নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই ইলানকে সুস্পষ্ট করেছেন। আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই, লা নাবিয়্যা বাদি। নবীজি আরো স্পষ্ট করে বলেছেন, আনাল আকিব, আমি নবীদের শেষ, আমার পরে আর নতুন করে কোনো পয়গম্বর আসবে না। নবীজি আরো বলেন স্পষ্ট করে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে এই পৃথিবীর মাটিতে কাউকে যদি নবুয়ত আল্লাহ তাআলা দিতেন তাহলে হযরত উমরকে আল্লাহ নবুয়ত দিতেন। উমর তো নবী হয় নাই, যদি কাউকে দেওয়া হতো তাহলে হযরত উমর নবী হতো। উমরই হয় নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না। কথাটা খুব সুস্পষ্ট। এই সুস্পষ্ট কথাটাকে অস্পষ্ট করার চেষ্টাও কিন্তু বর্তমান যুগে চলে। কাদিয়ানিয়াত এবং ভণ্ড নবীদের উৎপাত বাংলাদেশের মাটিতে না, সারা দুনিয়াতেই আছে। সুস্পষ্ট একটি কথার উপরে আক্রমণ আছে। তবে মনে রাখতে হবে, মুসলিম মিল্লাত, আমাদের প্রজন্মকে এই বিষয়টা আমাদের সুস্পষ্ট করতে হবে। এক সময় স্কুল কলেজে পড়লেও বিষয়টা সুস্পষ্ট হইত, কারণ স্কুল কলেজেও শেষ নবীর নবুয়তের বর্ণনা স্কুল কলেজের সিলেবাসের ভেতরেও মজুদ ছিল। ধর্ম শিক্ষা মোটামুটি জোরদার ছিল। এমন কিছু শিক্ষা ছিল যার মাধ্যমে স্কুলে পড়ার পরেও একজন মুসলমানের স্পষ্ট হইত যে নবীজির পরে আর কোনো নবী নেই। কিন্তু সেই শিক্ষাগুলো সব তুলে দেওয়া হয়েছে। এক সময় শিক্ষা সিলেবাসে আল্লাহর রাসূল সম্পর্কে যথেষ্ট আকায়েদ শিক্ষা দেওয়া হতো। এখন গরু চিনানো হয়, নবী চিনানো হয় না। এখন সমকামিতা চিনানো হয়, নবী চিনানো হয় না। বিবর্তনবাদ শিক্ষা দেওয়া হয়, ইনসানিয়াত শিক্ষা দেওয়া হয় না এখন। কিন্তু আমাদের নবী শেষ নবী, নবী হওয়া সম্ভব না। আল্লাহ পাকের আর একটা পছন্দনীয় জামাত আছে। নবীদের পরে আল্লাহর পছন্দের জামাত হলো সাহাবায়ে কেরামের জামাত। সাহাবী হওয়াও সম্ভব না, নবী যেমন হওয়া সম্ভব না, সাহাবীও হওয়া সম্ভব না। সাহাবী কাকে বলা হয়? সাহাবী বলা হয় যারা ঈমানের সাথে শেষ নবীর জিয়ারত করেছেন, অর্থাৎ ঈমানের সাথে নবী আলাইহিস সালামের সাক্ষাৎ মুলাকাত পেয়েছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন। এরা হলো সাহাবী। নবী যেমন দুনিয়াতে আর হবে না, এই পৃথিবীতে সাহাবীও আর হবে না। সাহাবী যারা আল্লাহর রাসূলকে সরাসরি দেখেছেন, নবীরা যেমন আল্লাহর পছন্দের, সাহাবীরাও আল্লাহর পছন্দের। তবে নবীদের ব্যাপারে আকীদা হলো নবীরা মাসুম, নবীরা আল্লাহর এত পছন্দের যে নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা নবীদেরকে মাসুমিয়ত দান করেছেন। কখনো নবীদের সামনে গুনাহ হাজির হয়ে গেলে
আল্লাহ তাআলা নবীদেরকে কুদরতি কোলে করে পার করে দিয়েছেন, গুনার কাদা নবীদের গায়ে লাগতে দেয় নাই। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, এটা মুসলমানের আকীদা, সকল নবীরা মাসুম। বলেন নবীরা কি? আওয়াজ করে বলেন। নবীদের কোনো গুনাহ হয় নাই জীবনে। গুনাহ হবে কেমনে? নবীদেরকে আল্লাহ তাআলা জন্মসূত্রেই ফাহমে কামেল, আকলে কামেল, পূর্ণ আকল, পূর্ণ বুঝ সব আল্লাহ তাআলা জন্মের সাথে সাথে দিয়ে দিয়েছেন। কাউকে কাউকে তো জন্মের সাথে সাথে নবুয়তিও দিয়ে দিচ্ছেন। এমনিতে আল্লাহ পাকের নিজাম হলো 40 বছর বয়সে নবুয়ত দেন, কিন্তু কিছু কিছু পয়গম্বরকে জন্মের সাথে সাথেই নবী দিছেন, নবুয়ত দিছেন, মানে জন্মসূত্রেই তাদেরকে নবুয়তি দিয়া জন্ম দিছেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম বাচ্চা বয়সে নবুয়ত পাইছেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বাচ্চা বয়সে নবুয়ত পাইছেন। অন্যান্য নবীরা বাচ্চা বয়সে নবুয়ত না পেলেও ওনারা যে নবী হবেন এটা জন্মের সাথে সাথে বোঝা গেছে। যেমন আমাদের নবী আলাইহিস সালাম জন্মের সাথে সাথে সবাই বুঝা ফেলাইছে যে এটা নবীর জন্ম হয়েছে। আমাদের নবী আলাইহিস সালাম যখন জন্মাইছেন, আর খাজা আব্দুল মুত্তালিব আমাদের নবীজিকে কোলে লইয়া বাইতুল্লাহ মুলতাজম বরাবর যায় যখন দাঁড়ায় বলতেছে, ও কাবার মালিক, আমারে তুমি নাতি দিছো, আমার নাতিটা তোমার ঘরে লয়ে আইছে। মাতাফে বাইতুল্লাহতে যারা তওয়াফ করতেছিল সবার তওয়াফ বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূলের চেহারা দেখা গোটা মাতাফ চিৎকার দিয়ে উঠছে, ওলিদার নবিয়্যু হাযিহিল উম্মাহ। দেখ, আব্দুল মুত্তালিবের কোলে যারে দেখা যায় এটা কিন্তু এই উম্মতের নবী হয়ে আগমন করেছে। সবাই চিৎকার করে বলে ফেলছে। নবীদেরকে আল্লাহ তাআলা জন্মের সাথে সাথে যে কামালগুলো দেন, এই কামালগুলো দিয়ে নবীরা বাচ্চা বয়সেই চিহ্নিত হয়ে যায় এরা নবী। মুসা আলাইহিস সালামও চিহ্নিত হয়ে গেছিল যে উনি নবী। ওই যে ফিরআউন হযরত আসিয়ার কাছ থেকে একদিন হযরত মুসা আলাইহিস সালামকে কোলে নিছে। সুন্দর তো দেখতে। নবীদের শান হলো নবীরা যার যার যুগের সেরা সুন্দর ছিলেন। নবীদের চেহারার ভিতরে আকর্ষণ, শ্রেষ্ঠ আকর্ষণ, শ্রেষ্ঠ সৌন্দর্য। অর্থাৎ বাবা আদম তার যুগের শ্রেষ্ঠ সুন্দর, নূহ নবী তার যুগের শ্রেষ্ঠ সুন্দর, ইউসুফ নবী তার যুগের শ্রেষ্ঠ সুন্দর, হযরত জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মুসা, যত পয়গম্বর জমিনে আসছেন আলাইহিমুস সালাম, সকল নবীগণ যার যার যুগের সেরা সুন্দর। তো মুসা আলাইহিস সালাম তো সেরা সুন্দর। সুন্দর বাচ্চারা যখন খেলতে থাকে আর হাসতে থাকে তখন কোলে লইতে মনে চায়। তো ফিরআউনেরও মনটা চাইছে কোলে লইতো, কোলে লইছে। বাচ্চা কোলে লইলে আদর করতে মনে চায়, তো ফিরআউন চুমা দেওয়ার জন্য মুখটা আগাইছে। তাফসীরে আছে মুসা আলাইহিস সালাম চিনা ফলাইছে এ শয়তান মুখ দিয়ে নিজেরে নিজে খোদা কয়, ওর ঠোঁটের ছোঁয়া আমার মুখে লওয়া যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম বুঝা শুই না ধবাস করে একটা চপাটাঘাত লাগাই দিছে। ফিরআউনের মুখ বরাবর একটা মারছে। ফিরআউন তো চিল্লায় উঠছে, হ্যাঁ আসিয়া দেখছো কি মারতে দিল আমারে? হ্যাঁ, তুমি একটা শয়তান, তুমি মানুষ মারার ফান পাতো, এ আমার বাচ্চা তোমারে মারছে এটা বললা বাচ্চা মারার বুদ্ধি? হ্যাঁ, ফাইজলামি করতে আর জায়গা পাও না তুমি? বাচ্চা ঘরে মারতে পারে? দেখো আমাদের চিন্না বুঝা মারছে, মানে হে বুঝাইতেছে আমি যে শয়তান কেউ চিনে না, ও চিনে আলাইছে।
হযরত আসিয়া বলে, না তুমি মিথ্যাচার করছো। না আমি সত্য বলছি, ওর আকল আছে, তো আকল পরীক্ষা করো। ওই হযরত মুসা আলাইহিস সালামের আকল পরীক্ষা করতে গেছে, আগুন আর স্বর্ণ সামনে রেখে ছেড়ে দিছে। উনি বুদ্ধিমানের মতো একেবারে স্বর্ণের দিকেই যাইতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, হাত ঘুরাও, এত বুদ্ধি দেখাইলে এখন গলা যাইব। এই হাত ঘুরায় দিলে আগুনে হাত দিছেন, কয়লা মুখে দিছেন, হাত পড়ে গেছে, মুখ পড়ে গেছে, তোতলা হয়ে গেছে। নবীরা বাদশাহ আকলমন্দ, নবীদেরকে দেখলে বোঝা যেত এরা নবী। দুনিয়াতে আর নবী হবে না কেউ, শেষ নবী আমার নবী। ওনাকে দেখাও সবাই বলে উলিদা নবী হাদিহিল উম্মাহ। সুতরাং একটা বিষয়, সবাইকে নিজের নসলকে শিক্ষা দিতে হবে, সাবধান। কখনো যদি আমার নবীর পরে কেউ নবুয়তের দাবি করে, তাহলে বুঝবে এটা কাট্টা কাফের। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক, জোরে বলেন। কারণ আমার নবীর পরে আর নবী আছে? নবীর পরে আর নবী? জোরে বলেন নবী। নবীর পরে, নবীর পরে, নবীর পরে কেউ যদি নবীর পরে নবুয়তের দাবি করে, সে কি মুসলমান না কাফের হয়ে যায়? এই কারণেই কাদিয়ানীরা কি? জোরে আওয়াজ করে বলেন কাদিয়ানীরা কি? আরো জোরে আওয়াজ করে, আল্লাহ খুশি হইব। জোরে বলেন কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? কাদিয়ানীরা যে কাফের, এটা আমাদের মুসলমানরাও অনেকে জানে না। সরকারি বড় অফিসার, বড় কর্মকর্তা আমাদেরকে জিজ্ঞেস, আচ্ছা হুজুর কাদিয়ানীর কি আসলে কাফের? হায় হায় হায়, এরকম বিসিএস ক্যাডার রে মুসলমানের দেশের চাকরি দিল ক্যাডারে। কাদিয়ানী যে কাফের এটা সে জানে না। অথচ কাদিয়ানীকে যে কাফের বলে না, সেও কাফের হয়ে যায়। এটা শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির সর্বশেষ ফতোয়া। কাদিয়ানীকে যে কাফের বলবে না, সেও কাফের। এ কারণে আমরা বারবার এই যে উবাইদুল হক রাহমাতুল্লাহ আলাইহি সংসদে খতমে নবুয়তের কথা বলেছেন, মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি সংসদে খতমে নবুয়তের কথা বলেছেন, যে সকল আলেমরাই পার্লামেন্টে দাঁড়িয়েছেন তারা খতমে নবুয়তের কথা বলেছেন। কেন? কাদিয়ানী কাফের। মুসলমানরা যদি তাকে কাফের মনে না করে, তাও ইমানের খতরা, ইমান নষ্ট হয়ে যাবে। রাষ্ট্রীয় কায়দায় কাদিয়ানীদেরকে বাংলাদেশের মাটিতে কাফের ঘোষণা হওয়া দরকার। কেন? কি কি কারণে দরকার? এ কারণে দরকার যে যদি 90% মুসলমান মিলে নবীর খতমে নবুয়ত রক্ষা করতে না পারি, তো দল রক্ষা করে কি হবে? নেতা রক্ষা করে কি হবে? নবীর ইজ্জত যদি রক্ষা না হয়। এ যাবৎ পর্যন্ত বাংলাদেশে বহু রক্ত ঝরেছে শুধু কাদিয়ানীকে কাফের ঘোষণা করানোর জন্য। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক করে বলেন। শাপলার রক্ত, পঞ্চগড়ের রক্ত, ভোলার রক্ত, সিলেটের রক্ত, ব্রাহ্মণবাড়িয়ার রক্ত, খতমে নবুয়ত রক্ষার রক্ত এগুলো, খতমে নবুয়ত রক্ষার রক্ত এগুলো। কারণ প্রজন্ম যদি এটা না জানে যে নবীর পরে নবী নাই, তো কাদিয়ানী হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, যাচ্ছেও। লক্ষ লক্ষ মুসলমান কাদিয়ানী, লক্ষ লক্ষ মুসলমান অলরেডি খ্রিস্টান হয়ে গেছে গা। এরা নিজেরা এতটুকু জানে না যে নবীর পরে আর কি নাই, নবী হওয়ার কোনো সুযোগ এতটুকুনি জানে না। যদি আমরা আমাদের রক্তের বিনিময়ে কাদিয়ানীদেরকে যদি কাফের বাংলার জমিনে ঘোষণা করতে না পারি, তাহলে কিন্তু এক সময় এই দেশে জারজের সংখ্যা বেড়ে যাবে। তার মানে হলো কাদিয়ানী বিষয়ে যাদের হৃদয়ে সংশয়ের জন্ম হয়ে যাবে, আসলে কি মুসলমানই কিনা,
এটা যদি কারোর ভেতরে আসে সাথে সাথে তার ঈমান নষ্ট হবে। ঈমান নষ্ট হওয়ার সাথে সাথে বিয়া বন্ধন নষ্ট হবে। বইয়া দিচ্ছেন কে? বলেন বলেন। মানে কারোর যদি সংশয় আসে যে কাদিয়ানিকে আসলে কাফের নাকি, সাথে সাথে তার কি হবে? ঈমান নষ্ট হবে। ঈমান নষ্ট হয়ে গেলে পরে বিয়া থাকবো না যাইব। যদি স্বামীর সংশয় হয় অথবা বিবির সংশয় হয় তাহলে বিয়ে বন্ধন নষ্ট হয়ে যাবে, কারণ এদের সংশয় আসার সাথে সাথে ঈমান বাদ হয়ে যাবে। ঈমান বাদ হয়ে গেলে বিয়া টিকে না থাকে। হ্যাঁ, বিয়েই যদি না টিকে, এদের থেকে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করবে এরা কি মুমিন হবে না? সংশয়যুক্ত জারজের খাতায় নাম চলে যাবে। পরিচয়টা কি বাপের নিসবতে লইব না মার নিসবতে লইব, কাদিয়ানির নিসবতে লইব নাকি মুসলমানের নিসবতে লইব, এটা স্পষ্ট লেগে যাবে। আর যদি কোনো কাদিয়ানির সাথে মুসলমানের বিয়ে শাদী হয়ে যায় না জানার কারণে, কারণ কাদিয়ানিরা কিন্তু নিজেদেরকে কাদিয়ানি কয় না, মুসলিম জামাত কয়। ওরা মুসলমানদের পরিভাষা ব্যবহার করে, ওরা ওদের মসজিদকে মসজিদ কয়, ওরা আজান পরিভাষা ব্যবহার করে, কোরআন পরিভাষা ব্যবহার করে, ইসলাম পরিভাষা মুসলিম পরিভাষা ওরা ব্যবহার করে। ওদের পাসপোর্টের ভিতরে ভোটার আইডিতে লেখা রাষ্ট্রধর্ম ওদের ইসলাম। যদি মুসলমানের সাথে কোনো কাদিয়ানির বিয়ে সংগঠিত হইয়া যায়, মুসলিম ছেলে অথবা কাদিয়ানি মেয়ে, কাদিয়ানি ছেলে অথবা মুসলিম মেয়ে যদি বিয়ে সংগঠিত হয়ে যায়, তাদের পেট থেকে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলো কি হালাল জাদা হবে না হারাম জাদা হবে? কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা যদি করাইতে না পারি তাহলে দেশের জারজের সংখ্যা বেড়ে যাবে। জারজ বাড়লে তো ভালো হবে নাকি বলেন? কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? দ্বিতীয় নাম্বার হলো, ওরা যদি মুসলিম পরিবেশে মুসলিম পরিচয়ে ওরা যদি কাদিয়ানিরা বসবাস করে, মুসলমানের দেশ থেকে ওরা মক্কা মদিনার ভিসা পাওয়া যাবে। কাদিয়ানি মক্কা মদিনার ভিসা পায়া, কাদিয়ানির যদি আমাদের কারণে যদি মক্কা শরীফে যায় কাফেরে যায় যদি কাবার গিলাফ ধরে, তাতে ভালো হবে না মন্দ হবে? আল্লাহ খুশি হবে তো? জোরে আওয়াজ করে বলেন না কেন? আল্লাহ কি খুশি হবে? কাদিয়ানিরে যদি আমরা মদিনায় পাঠায়া দিই আর ওরা যদি কাদিয়ানিরে নবী মানে এইরকম কুফর দিলে লইয়া যদি রসুলের রওজার সামনে দাঁড়ায়, তাহলে তো রওজায় আথার থেকে আল্লাহর রসুল বলবে 90% মুসলমান আমার উম্মত বাংলাদেশ, তোরা একটা কাদিয়ানিকে আমার কলিজা বাঙ্গাল লেগে আমার রওজায় পাঠাইছিস। বলো না ময়দানে মাহশারে রাসূলের হাতের হাউজে কাউসার তখন সহজ হবে না কঠিন হবে? মক্কা মদিনা দুটি শহর হুদুদে হারাম, এর একটা হুদুদ আছে যে হুদুদের গেটে গেটে সাইনবোর্ড দেওয়া আছে মক্কা মদিনার পাক শহরে কোনো মুসলমান ছাড়া কোনো কাফেরের ঢোকার অনুমতি নাই। কাফের যদি যাও তাহলে ভিন্ন পথে যাও, সামনে কাবা, সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং এই দুই শহরে ঢুকলে ঈমান লাগবে, ঈমান। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার জোরে বলেন। সামনে আছে কাবা, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর হুদুদের ভেতরে ঢুকতে লাগবে ঈমান। মদিনা শরীফে হুদুদে হারামের গেটের ভেতরে সাইনবোর্ড লাগানো আছে, সামনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢুকতে হইলে লাগবে হৃদয়ের ভেতরে ঈমান। আমরা যদি কাদিয়ানিকে কাফের ঘোষণা করাইতে না পারি, তাইলে কিন্তু কাদিয়ানিরা ভিসা লইয়া রাসূলের রওজায় ঢুকে পড়বে, কাবায় ঢুকে পড়বে। মনে রাখবে এহে জাতি
এর হিসাব কিন্তু আদালতে কিবরিয়াতে তোমাকে আমাকে সকলকে দিতে হবে। তোমরা তো যারা মনে করো যে এগুলো বলা খালি মোল্লার দায়িত্ব, আমগোর দায়িত্ব না, আমরা বলবো খালি নৌকা ধানের শীষ লাঙ্গল, তোমরা মনে করো এটা। অথচ এ আওয়াজ তোরা সকলের জিম্মাদারি। এই কালকে যদি 90% মুসলমানের মুখ দিয়ে বের করতে পারো কাদিয়ানি কাফের, যদি ঘোষণা না করা হয় তাহলে ইলেকশন হবে না, 90% চিৎকার দাও তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী, ইলেকশন করতে হলে কাফের ঘোষণা দিয়ে ইলেকশন করতে হবে, বলতে পারবে না তো তোমরা? সুতরাং এটা খালি আমরা বললে হবে না, সময় মতো কথা বলতে হয়। আমরা তো সময় মতো রড চাই, বিদ্যুৎ চাই, কালভার্ট চাই, গ্যাস চাই, নিজের সুবিধা চাই, কিন্তু প্রজন্মের ইমানের সুবিধার চিন্তা করি না। যদি চিন্তা করতাম তাহলে সকলে বলে দিতাম আগে কাদিয়ানিকে কাফের ঘোষণা দাও, তারপরে নির্বাচন হবে। কারণ নবীর পরে আর নবী নাই। সরকারিভাবে তো পারতেছি না, আমরা আমাদের সন্তানকে শিখাইতেও ব্যর্থ। কারণ আমি যেখানে যাই সেখানে যাই বলি তোমরা ঘরের দরজায় দরজায় লিখে দাও কাদিয়ানি কাফের, বাড়ির গেটে গেটে লিখে দাও কাদিয়ানি কাফের, দোকানের সাইনবোর্ডের উপরে বিসমিল্লাহ না লিখে দাও ওখানে কাদিয়ানি কাফের। তার মানে তোমার প্রচারণা, তোমার লেখা, তোমার আওয়াজ দিয়ে তুমি জানায় দাও বাংলার মাটিতে যে কাদিয়ানিরা আছে ওরা কিন্তু কাফের, যাতে মুসলিম মিল্লাত সতর্ক হইয়া যায়, নিজের ইমান যেন বাঁচায় লয়। ঘরে ঘরে স্লোগান তুলো কাদিয়ানি কাফের, স্লোগানে স্লোগানে শিখায় দাও। মসজিদের বারান্দার থেকে স্লোগান দাও কাদিয়ানি কাফের। জুমার দিনে মসজিদ থেকে বাইর হইছ তো দাঁড়ায় এক পর্ব বলে ফেলাও কাদিয়ানি কাফের। স্কুল ছুটি হয়েছে সন্তানদেরকে বলে দাও কাদিয়ানি কাফের। বলতে বলতে বাইরেই মিছিল করতে করতে বাড়ি আসবি, যাতে করে কোনো মুসলমানের হৃদয়ের ভেতরে কিঞ্চিত সন্দেহ বিদ্যমান না রয় যে নবীর পরে বুঝি নবী আছে, এমন কথা যেন, এমন চিন্তা ভাবনা যেন কারোর হৃদয় না হয়। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের শেষ। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন এই জমিনের পরে আর ঘটবে না। নবীর আগমন যেমন ঘটবে না, ওয়াল্লাযীনা মাআহু, এই সাহাবী যারা, এদের আগমন আর ঘটবে না। সাহাবীর আগমন ঘটবে না, তবে সাহাবায়ে কেরামরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনদের জন্য মডেল ইমানের। কারণ সাহাবীদের জীবনে গুনাহ হয়েছে, আমাদের জীবনে যেমন গুনাহ হয় সাহাবীদের জীবনে গুনাহ হয়েছে। তবে সাহাবীরা গুনাহ নিয়ে কবরে যায় নাই, গুনাহ মাপ নেওয়ার তরিকা উম্মতরে শিখায়া গেছে কেমনে গুনাহ থেকে মুক্ত হইতে হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে তাদের জন্য সাহাবীদেরকে আল্লাহ তাআলা নমুনা বানাইছেন। কোরআনে কারীমের পয়লা সফার ভেতরে আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে বলেছেন, এই নবী সম্পর্কে যেমন তোমরা জানলা ওইরকম সাহাবীর সম্পর্কেও জানবা। কারণ জমিনে নবীর পিছনে নবীর দুশমন যেমন আছে, সাহাবীদের দুশমনও এই জমিনে আছে। কি কথা বলো না কেন, আওয়াজ করে বলো না কেন, আরো জোরে চিল্লায় জোরে আওয়াজ করে বলো, ঠিক না বে ঠিক জোরে বলো। সাহাবীদের দুশমন আছে না নাই? একটি চক্র আছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। সাহাবী সম্পর্কে আকীদা হলো সাহাবীরা মাসুম নয় বটে, কিন্তু সাহাবীরা মাগফুর মাহফুজ মিন নার
তাদের জিন্দেগিতে গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের গুনাহ দুনিয়ায় মাফ করে দিয়েছেন, তারা গুনাহ নিয়ে কবরে যায় নাই। আল্লাহু আকবার বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার। সোয়ালাখ সাহাবীর কেউ গুনাহ নিয়ে কবরে যায় না। এ কারণে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেছেন, আমার সাহাবীরা তারকার মতন। আল্লাহর রাসূল বলেছেন, আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর রাসূল বলেছেন, সাবধান সাবধান, আমার পরে তোমরা আমার সাহাবীদের পিছনে লাগবে না। আমার সাহাবীদেরকে যারা ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলা, আর যারা আমার সাহাবীদেরকে ভালোবাসলা না তারা রাসূলকে ভালোবাসলা না। সাহাবীর সাথে যার দুশমনী আল্লাহর সাথে তার দুশমনী, সাহাবীর সাথে যার মোহাব্বত আল্লাহর রাসূলের সাথে তার মোহাব্বত। সুতরাং আমরা মুসলিম হিসাবে দাবি জানাবো সবসময় সারা জীবন মরণ পর্যন্ত, যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে নবীর ইজ্জত বাঁচাইতে চাই, আর সাহাবী সমালোচনার দুয়ারও আমরা মুসলমানের মাটিতে বন্ধ রাখতে চাই। সাহাবীদের সমালোচনা হতে দেব না আমরা, কারণ সাহাবীদের জামাত বড় মুবারক জামাত। সাহাবী জামাতের কিছু গুণ কোরআনে তো কত আয়াতে কত গুণ আল্লাহ তাআলা বলেছেন। আমি যে আয়াতে কারিমা পড়েছি তার ভেতরে সাহাবীদের 2-3টা গুণ আমি তার থেকে আপনাদের সামনে তুলে ধরি। কেন সাহাবীরা সত্যের মাপকাঠি, কেন সাহাবীরা আমাদের জন্য ঈমানের মডেল? সাহাবীদের একটা গুণ হলো সাহাবীরা আশিদ্দা ও আলাল কুফার ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা ও আলাল কুফার। সাহাবীরা ঈমানের বেলায় বড় শক্ত। সাহাবীরা ঈমানের বেলায় কি? কুফরের বেলায় তারা শক্ত, তাদের দ্বীনের বেলায় তারা বড় শক্ত অবস্থান। তারা কাফিরের সাথে দোস্তি না, কাফিরের বেলায় তাদের শক্ত শক্ত অবস্থান। যেমন আমরা ইসরায়েলের সাথে দুর্বল অবস্থানে আছি এখনো। কি কথা বল না কেন করে আওয়াজ করো? টোটাল ফিলিস্তিনের চতুর্দিকে আছে আরব। আরবের সব মুসলমান মিলে যদি ইসরায়েলের ব্যাপারে শক্ত হইয়া যায়, থুথু মারলে ইসরায়েল আরব সাগরে ভাইসা যাবে। ইসরায়েলি পণ্য যদি সারা দুনিয়া বয়কট করে ফেলে তো ওদের ভিক্ষা করে খাওয়া লাগবে। কিন্তু আমাদের মুসলিম ভাইদেরকে ওরা অত্যাচার করছে, কিন্তু আমরা ওদের বেলায় শক্ত না, ওদের বেলায় আমরা নরম। সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান নিতে পারতেছি না। কাফেরদের সাথে আমাদের সফট কর্নার, কিন্তু সাহাবায়ে কেরাম কুফরের বেলায় বড় শক্ত, দ্বীনের বেলায় তাদের অবস্থান বড় মজবুত। আমাদের হলো দলের বেলায় অবস্থান মজবুত, দ্বীনের বেলায় ধর্মের বেলায় অবস্থান আমাদের দুর্বল। কথা বলেন, আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক না? রাজনীতির বেলায় আমাদের অবস্থান খুব শক্ত, কিন্তু ঈমানের মাসালায় আমাদের অবস্থান দুর্বল। না ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। সাহাবীরা দ্বীন ঈমানের মাসালায় মজবুত শক্ত। আরে কুফর তো অনেক দূরের কথা, সাহাবীরা ছোট্ট একটা বিদআত হইতে দেয় নাই তাদের হায়াতে। কুফর প্রতিষ্ঠা হওয়া তো অনেক দূরের আলাপ।
সাহাবীরা খেলাফে সুন্নত কোনো কিছু বরদাস্ত করে নাই, আর আমরা কুফর বরদাস্ত করে আসতেছি, জুলুম বরদাস্ত করে আসতেছি। যেমন দৃষ্টান্ত হিসেবে একটি উপমা আপনাদের সামনে পেশ করি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববীর ভেতরে প্রবেশ করেছেন। যা দেখে মসজিদের নববীর ভেতরে একদল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়বার লাগছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যা বললেন, তোমরা কি করো? কয় আমরা ইশরাকের নামাজ জামাতে পড়ি। ইশরাকের নামাজ কোন নামাজ? সূর্য উদয়ের পরে যে নামাজটা পড়তে হয় এটা হলো সালাতুল ইশরাক, গুরুত্বপূর্ণ একটা সুন্নত নামাজ। এই নামাজ পড়নেওয়ালাকে সূর্য উদয়ের পরে যে 2 রাকাত নামাজ পড়ে তাকে আল্লাহ তাআলা হজ উমরার সওয়াব দান করে 2 রাকাত নামাজের বদলে। সুবহানাল্লাহ। আগামী কালকে বললেন হয় নাই। আমি আবার বলি, গরিব মানুষ যারা হজে যেতে পারেন না ইশরাক পড়েন। আমি আবার বলি, ফজরের পরে সূর্য উদয়ের পরে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে সালাতুল ইশরাক, এটা এত মূল্যবান এক নামাজ যে এই নামাজ পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজের বদলায় হজ উমরার সওয়াব দান করে। তা আজকে তে পড়বেন তো ফজর না পড়ে, হ্যাঁ? ফজর না পড়ে বললাম তো, হ্যাঁ? ইশরাকের নামাজ পড়ার আদত করুন। এর আগে হইলো ফরজ নামাজ ছাড়বেন না আর কখন। ইনশাআল্লাহ জোরে করে বলেন, জোরে করে বলেন, জোরে করে বলেন। যে ইচ্ছা করে নামাজ পড়ে না তার ঈমান থাকে না। আমাদের দেশের যুবকেরা ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না। আপনারা না, আপনারা ভালো, যেহেতু আপনারা উজিরপুরের বাসিন্দা, নামাজ ছাড়বেন না ইচ্ছা করে। ইচ্ছা করে যে নামাজ তরক করে তার ঈমান থাকে না। এ কারণেই আইম্মায়ে মুজতাহিদিনদের কারোর সিদ্ধান্ত আছে, যারা নামাজ পড়ে না তাদের গর্দান কেটে দাও, মৃত্যুদণ্ড সাজা দিয়ে দাও তাদের, যদি নামাজ না পড়ে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা ইচ্ছা করে নামাজ পড়ে না মৃত্যুদণ্ড না দিলেও কমস কম এগরে জেলখানায় পাঠিয়ে দাও, কারণ ওরা নামাজ পড়ে না। বেনামাজি জমিনে থাকলে গুনাহ বেশি করবে, আর নামাজি জমিনে থাকলে গুনাহ হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেগুলো বেনামাজি, এগুলো তো আকামকারী, কুকর্ম সম্পাদনকারী হবে, এগুলোকে কুকর্ম করার সুযোগ দিও না, এগুলো জেলখানায় দিয়ে দাও। ইমাম আজমের সিদ্ধান্ত। কিন্তু আশ্চর্য, মুসলমানরা এখন ভুল বুঝছে, মুসলিম দেশের সরকারও ভুল বুঝছে। এখন নামাজি যারা তারা জেলখানায়, আর যারা আকাম করে বেড়ায় তারা বাইরে আজাদ ঘুরে বেড়ায়। উল্টা বুঝে গেল না? এই কারণে নামাজ ছাড়া যাবে না। নামাজ হলো মি'রাজুল মুমিনিন। এই কারণে নামাজ ছাড়া যাবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই কারণে নামাজ ছাড়া যাবে না। নামাজ পড়লে পড়ে ঈমানের দলিল হয়, এই কারণে নামাজ ছাড়া যাবে না। নামাজ জান্নাতের তালার চাবি। সুতরাং সকলকে 5 ওয়াক্ত নামাজের হিফাজত করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইশরাকের ওয়াদাটা করানোর আগে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করাই। হ্যাঁ, দুনাত তোলেন দেখি, দুনাত তোলেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে, আরো জোরে। ওয়াদা করিতেছি আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। চিল্লায় বলে মাশাআল্লাহ। এইবার দ্বিতীয় ওয়াদা হলো ইশরাকের নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন আজ থেকে ইশরাক পড়ার চেষ্টা করব, কারণ সালাতুল ইশরাক যদি কেউ 2 রাকাত পড়ে তবে সালাতুল ইশরাক জামাতে পড়ার নামাজ না।
ফজরের নামাজ জামাতে আদায় করলে পরে 27 গুণ সওয়াব বেশি, জোহরের নামাজ জামাতে আদায় করলে 27 গুণ সওয়াব বেশি, যে কোনো ফরজ নামাজ জামাতে পড়লে সওয়াব বেশি। কিন্তু ইশরাক যদি কেউ জামাতে পড়ে তাহলে বিদআত। কারণ সালাতুল ইশরাক আল্লাহর রাসূল একা একা পড়েছেন, সুতরাং ইশরাকের নামাজ জামাতে পড়া যাইব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইশরাকের নামাজ জামাতে পড়তে শিখাইছে কে রে? তো করে রাসূল রে, জীবনে কোনোদিন ইশরাক জামাতে পড়তে দেখি নাই। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এখনো যে জামাটা গায়ে দিই, নবীর যুগে যে জামা গায়ে দিছি এখনো সেই জামা গায়ে দিই। লাম তুখলাক, এখনো পর্যন্ত জামা পুরান হয় নাই, ছিঁড়ে যায় নাই। নবীর যুগে যেই বর্তনে আমি খাবার খেয়েছি লাম তুকসার, এখনো পর্যন্ত সেই বর্তন ভেঙে যায় নাই। আর আমি ইবনে মাসউদ বাঁচা থাকতে তোরা আল্লাহর রাসূলের ইবাদতের সিস্টেমের ভিতরে পরিবর্তন করে ফেলাবি, হতে পারে না। কোনদিন সুন্নতের খেলাফ যদি মদিনায় করতে দেখি তাহলে এই যে পাথর মাইরা মদিনার বাইরে পাঠায় দেব। আল্লাহু আকবার। আশিদ্দাউ আলাল কুফার, বদ্দিনের বেলায় তারা বড় শক্ত। আমরা হলো বদ্দিন কুফরের বেলায় দুর্বল হয়ে পড়েছি। ইমানদারির এই হালত, মজবুত হালত এখন আমাদের নাই। রুহামা বাইনাহুম, সাহাবীরা একে অপরের জন্য ছিল শির আর শক্কর, দুধ আর চিনির মতো মিলে যেত, একে অপরের জন্য দরদে গদগদ ছিল। আর আমরা স্বার্থের কারণে ভাই ভাইয়ের দুশমন, পড়োশি পড়োশির দুশমন, দলীয় ব্যবধানের কারণে একজন দাও আর একজন কোমরায় পরিণত হয়েছে। ঠিক কিনা আওয়াজ করে বলে? রুহামা বাইনাহুমের আমল আমাদের ভেতরে নেই। আর সাহাবীদের ভিতরে ইবাদতের গালাবা ছিল। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারার ভিতরে ছিল সিজদার দাগ, তাদের ভিতরে ছিল ইবাদতের গালাবা, ইবাদতের আধিক্য। সাহাবায়ে কেরামের ইবাদতের ভিতরে কোনো সময় ভাটা পড়ে নাই। কোন সাহাবী যদি বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তাও ইবাদতে ভাটা পড়ে নাই। আমাদের ভেতরে হলো ইবাদতের ভাটা বেশি, গুনাহের জোয়ার বেশি। নিত্য নতুন গুনাহের জোয়ারে আমরা আক্রান্ত। আর সাহাবায়ে কেরাম ইবাদতের জোয়ারে তারা সুসজ্জিত ছিল। তাদের ইবাদতের ফুল পাতা দেখে কাফেররা পর্যন্ত রেগে যেত। ইউজিবুজ্জুররা, কাফেররা আশ্চর্যান্বিত হইত আর রাগান্বিত হইত। ইউজিবুজ্জুররা আনিয়াদিযা বিহিমুল কুফার, তাদের ইবাদতের ফল ফসল এত বেশি ছিল যে কাফেররা রাগান্বিত হয়ে যেত। কিন্তু আমাদের গুনাহ দেখে কাফেররা এখন হাসে। মুসলমানও মিছা কথা কয়, মুসলমান জুলুম করে, মুসলমান ধোঁকাবাজি করে, মুসলমান দুই নম্বরি করে, এগুলো যখন তারা দেখে তখন তারা হাসে। আর দুর্নীতিবাজ বলে, দুই নাম্বার বলে আমাকে গালি দেয় আর ওরা হাতে তালি দেয়। আগের যুগের মুসলমানদের ইবাদত দেখলে ওরা আশ্চর্যান্বিত হইতো, আর আমাদের গুনাহ দেখলে ওরা হাসতে থাকে। আশ্চর্য হয় যে কি ব্যাপার, মুসলমান হয়ে এত গুনাহ কেমনে করে। তবে হ্যাঁ, সাহাবায়ে কেরামের নমুনার জামাত হলো দেওবন্দি উলামায়ে কেরাম। তাদের ইবাদত, তাদের তালিম, তাদের তারবিয়ত দেখলে ঠিকই ওরা ভয় পায় আর ওরা রাগান্বিত হয়ে যায়। এ কারণেই ইবাদত যারা করে ওরা তাদের জঙ্গি বলে, এদেশে তাদের মারতে চায়, তাদেরকে পিষতে চায়, তাদের শেষ করে দিতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? তাদের শেষ করে দিতে চায়। এই যে সাহাবায়ে কেরামের নমুনার ফুল পাতা, সাহাবায়ে কেরামের নমুনার ইবাদতের ফসল এই জমিনে যাদের দ্বারা হিফাজত হয় তারাই হলো আকাবিরে উলামায়ে দেওবন্দ। তাদেরই একজন সূর্য সন্তান হলেন শেখুল হাদিস, সংসদ সদস্য মরহুম আলহাজ হযরতুল আল্লাম উবাইদুল হক উজিরপুরি রহমাতুল্লাহি আলাইহি।
তাদেরই একজন, তারই নামের এই মাদ্রাসা। এই মাদ্রাসার মাকসাদও সেই সাহাবায়ে কেরামের ফুল ফসল, ইবাদতের ফুল পাতা, ইবাদতের সাজসজ্জা, সেইটাকে জমিনের মানুষের ভিতরে ইস্টাবলিশ করার জন্যই জামিয়া উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত হয়েছে, যাতে করে মুসলমানদেরকে সাহাবায়ে কেরামের নমুনার মুসলমান বানাইবার মেহনত করা যায়। সুতরাং জাতি, এই এলাকাবাসী, তাদেরকে বলবো এই মাদ্রাসার সাথে লেগে থাকতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ? আমি এসে গেলাম, সালাতুর রহমান মাহবুব সাহেব দামাত বরকাতুহুম মাদ্রাসার পরিচালক, তিনি বারবার করে এই মাদ্রাসার কথা বলেছেন এবং এই মাদ্রাসার, আমি ওনাকে বলছি যে আমিও আপনার মাদ্রাসার আজীবন সদস্য। আপনি আমার মাদ্রাসার আজীবন সদস্য, আমি আপনার মাদ্রাসার আজীবন সদস্য। ইনশাআল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে, আশা হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে মজবুত কায়দায় ধরে রেখে সাহাবী রঙের ইমান জিন্দার মেহনতে অংশগ্রহণ করতে সবাই রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করেন।